কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো দুই গ্রামবাসীর সংঘর্ষ চলছে। এই ঘটনায় পাকুন্দিয়া থানার ওসি সহ অন্তত 15 জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পৌর সদরের টানলক্ষিয়া ও হাপানিয়া গ্রামে অনুষ্ঠিত একটি ফুটবল খেলায় দুই পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়, পরে তা ধীরে ধীরে সহিংসতায় রূপ নেয়, চলে রাত পর্যন্ত। এ নিয়ে আজ সকাল থেকে আবারও বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর হামলা চালায় এবং বেশ কয়েকটি বাড়ি ঘর ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা SM আরিফ সহ অন্তত 15 জন আহত হয়েছে। রাতেই আমরা দুই পক্ষকে বলেছি, দুই পক্ষকে অনুরোধ করেছি, আপনারা যারা ভুক্তভোগী তারা থানায় অভিযোগ দেন, আমরা প্রয়োজনীয় ঘটনায় মামলা নেব। কিন্তু এখন নাও এখান থেকে কেউ কোনো অভিযোগ দেয়নি। আবার পুনরায় যখন সংঘর্ষে লিপ্ত হয়, আমার এখানে পুলিশ আগে থেকে ছিল, আমরা সেটা প্রতিহত করতে যাই। আমরা পুলিশ, আমি সহ আর একজন হালকা আমাদের ঢিল লাগে। আমরা তাদেরকে অনেকবার চেষ্টা করেছি। এখন আমরা এই বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেব। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করা হয়েছে। তাদের নির্দেশ অনুসারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা আমরা এখানে গ্রহণ করার জন্য আমরা সেই পরিকল্পনা গ্রহণ করতেছি। মূলত ভাই ঘটনাটা কী নিয়ে? এখানে বিষয়টা হচ্ছে যে এখানে একটি মাঠ আছে। এই মাঠে ওই মিরপাড়ার ছেলেপেলেরা খেলতে আসে, এখানকার এই হাঁপানিয়ার ছেলেপেলেরাও খেলতে যায়। তো এখন ওই হাঁপানিয়ার ছেলেপেলেরা খেলতে গেলে মিরপাড়ার ছেলেপেলেরা তাদেরকে খেলতে দেয় না, বলছে এটা আমাদের মাঠ, আমরা খেলি। মূলত ওই ছোটো বাচ্চাদের ওই ইস্যুটাকে কেন্দ্র করে আজকে এতটুকু পর্যন্ত হয়েছে। আপনার পুলিশ কি আহত আছে? আমার পুলিশ, আমার ড্রাইভার সে নিরাপদ বেষ্টিতে ছিল, তাকে ওইখানে থাপ্পড় মেরে আহত করেছে এবং আমাকেও আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ঢিল মেরেছে। আমরা চেষ্টা করেছি, আমরা এখানে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি যাতে তারা নিবৃত্ত হয়। আমরা তাদেরকে নিবৃত্ত করতে পারলেও শান্ত পরিবেশ বিরাজ করতেছে। আমরা এই বিষয়ে শক্ত অবস্থানে আছি এবং আমরা শক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। পুলিশ কি মোতায়েন থাকবে? অবশ্যই পুলিশ মোতায়েন থাকবে।